তারপরের উদাহরণটা দেখেন যে যোগ চিহ্নের আগে সর এবং যোগ চিহ্নের পরে এ হইলে তাহলে আমাদের ওইকারে পরিবর্তন হয়। যেমন দেখেন এদিকে দিন যোগ এক, তাহলে এদিকে যোগ চিহ্নের আগে আছে দিন, মানে নয়ের সাথে কোনো কাজ চিহ্ন নেই, মানে অ একটা উজ্জ্বল আছে। তাহলে এদিকে আছে অ যোগ এ, তাহলে অ আর এ মিলে কি হবে, ওইকারে পরিবর্তন হবে। যেমন দেখেন এদিকে এই যে দয়ের সাথে যে রস্যিকাটা ছিল, রস্যিকাটা ওইকারে পরিবর্তন হয়ে গেছে, এখন হয়ে গেছে দই নিক, দই নিক, দিন যোগ এক হয়ে গেছে কি দৈনিক। তারপর মহা, এদিকে দেখেন মহার সাথে এদিকে আকার আছে, যে বলছিলাম না অ, অ বলতে একটা বর্গ বানানো হয়েছে, সর অথবা সর দুইটা থাকতে পারে। তাহলে মহার মধ্যে এদিকে আছে সর আর যোগ চিহ্নের আগে যোগ চিহ্নের পরে আছে উ, তাহলে যোগ চিহ্নের আগে সর এবং যোগ চিহ্নের পরে উ থাকলে দুইটা মিলে কি হয়, ঔকারে পরিবর্তন হয়। তাহলে ঔকারটা কীভাবে হয়েছে দেখেন, মহাযোগ ঔষধি কি হয়ে গেছে মহৌষধি, এদিকে আকারটা হয়ে গেছে কি ঔকারে পরিবর্তন হয়ে গেছে মহাযোগ ঔষধি মহৌষধি। এটা এগুলা কিন্তু বেশিরভাগই আপনি দেখবেন পরীক্ষাতে এগুলাই আসে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিয়ার লার্নার্স, আজকে আমাদের বাংলা অ্যান্ড কম্বাইনিং ইংলিশ গ্রামার বইয়ের আজকে আমাদের টপিক হচ্ছে তৎসম স্বরসন্ধি। তার তৎসম স্বরসন্ধিতে বলা হয়েছে স্বর ও স্বর মিলে একটা বর্গ বানিয়ে নিয়ে, অর্থাৎ এদিকে স্বর বলতে এদিকে সরোয়া আছে, ঠিক আছে। যেমন এদিকে দেখেন সর বা সরোয়া সাথে যদি রস্বই যোগ হয়, যে রস্বই যোগ হলে সমান সমান একার পরিবর্তন হবে। তাহলে দেখেন উদাহরণটা দেখলে বুঝবেন, শুভ যোগ ইচ্ছা, এদিকে বয়ের সাথে কোনো কাজ ছিল না, তার মানে একটা অ একটা উজ্জ্বল আছে, আর এদিকে আছে রস্বই, তার যোগ চিহ্নের আগে অ এবং পরে রস্বই হলে দুইটা মিলে কি হয় একার পরিবর্তন হয়। তাহলে এটা হয়ে যাবে শুভ যোগ ইচ্ছা, এই বয়ের সাথে একটা একার আসলে হয়ে যাবে শুভেচ্ছা। এটা কিন্তু প্রায়ই প্রতিযোগিতামূলক বেশিরভাগ পরীক্ষাতে দেখা যায়। তারপর এটাও আসে সূর্য যোগ উদয়, দেখেন যোগ চিহ্নের আগে কি আছে সূর্য, জয়ের সাথে কোনো কাজ চিহ্ন নাই, তার মানে একটা অ উজ্জ্বল আছে। এরপর যোগ চিহ্নের পরে আছে রস্বউ, তাহলে কি হয় আমাদের সূত্র আছে স্বর এবং যোগ রস্বউ মিলে উকারে পরিবর্তন হয়। তাহলে দেখেন এদিকে এই যে সূর্য যোগ উদয়, এই যে জয়ের সাথে একটা উকার এসে পড়েছে, তাহলে আমাদের হয়েছে সূর্য যোগ উদয় সূর্য উদয়।